একটা বিষয় আমি বলতে চাচ্ছি, বর্তমানে আমাদের ভিতরে দুই শ্রেণীর মানুষের দেখা যাচ্ছে। তো এই ভিতরে এক শ্রেণীর মানুষ মোমেন আর এক শ্রেণীর মানুষ কাফের। তো সেই কাফের মোমিনের সংজ্ঞাটা যদি আমরা সঠিকভাবে নির্ণয় করে না নিই বা সংজ্ঞাটা যদি আমরা সঠিকভাবে বুঝে না নিই, তাহলে আমি যে মোমেন কিনা এটা যখন আমি জানি না, তাহলে কাফের সংজ্ঞায় পড়ি যদি আমি আবার কাফের হয়ে যাই, তাহলে মৃত্যুর পরে তো আমি কাফের অবস্থায় মৃত্যুবরণ করলাম। তাহলে আমি মনে করি পৃথিবীর সমস্ত মানুষকে নিজেকে আপনি মোমেন দাবি করছেন, প্রকৃতপক্ষে কাফের মোমেন পার্থক্যকারী মানদণ্ড পার্থক্য করার যে জায়গাটা, কারা কাফের কারা মোমেন, এটা যদি আপনার না জানা থাকে, তাহলে আপনি তো আপনার নিজেকে কাফের বা মোমেন নির্ণয় করতে পারলেন না। আপনি হয়তো বলবেন যারা হিন্দু তারা হয়তো কাফের, কিংবা বৌদ্ধ খ্রিস্টান আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আপনি মুসলমান, এমনটা মনে করতে পারেন না। আমি আপনাকে এখন যে কথাটা বলতে চাচ্ছি, এই কোরআনের ভিতরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ বলেন, আখিরাত বিশ্বাস করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল বিশ্বাস করেন, এই শ্রেণীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, যাবতীয় সমস্ত কিছু টুপি পাগড়ি জুব্বা মোজকাইটে ঘুরে বেড়ান, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে এরা মুমিন নহে। এরকম একটা আয়াত আসছে সূরা বাকারার 8 নম্বর আয়াত, বলছে এই মানুষের ভিতরে এমন কিছু লোক আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, অথচ তারা মুমিন নয়। এই লোকগুলাকে, সেই লোকের ভিতরে তো আমিও হতে পারি। বুঝছো, খেয়াল করো কথা। তাহলে আমাকে নির্ণয় করে নিতে হবে সেই লোক মুমিন নয়, মুমিন যখন না, তাহলে সে নিশ্চয়ই কাফের। হয় মুমিন যখন নয়, হয় কাফের, না হলে মুশরিক, তাই তো, নাহলে মুনাফিক। 3 স্তরে যাবো। সূরা বাকারার 8 নম্বর আয়াতে যখন বলছে এই এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, অথচ তারা মুমিন নয়, তাহলে হয় তারা কাফের, নাহলে মুশরিক, নাহলে মুনাফিক। মুমিন যখন নয়, তাহলে আমিও তো সেই দলের 3 দলের একজন হতে পারি। তাহলে আমাকে আজকের এই বিষয়টা বুঝে নেওয়ার দরকার। তাহলে কাফের, মুনাফিক এবং মুশরিক এদের পরিচয় পর্ব যাচ্ছে। মূল কাফের পরিচয় কোথায় গো? ওই সেই ইবলিস। সেই ইবলিস কিন্তু আল্লাহ বিশ্বাস করে, তোমার রসুল বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে। সূরা নূরের 47 নম্বর আয়াত। কাফের এলো করে ওই আদম সেজদা না করে। দেখো, ইবলিস তো আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে প্রভু বলে। এরকমভাবে সূরা লান্নতি ঘোষণার পরেও ইবলিস আল্লাহকে বলছে, হে প্রভু আমাকে অবকাশ দিন। সূরা হিজরের 36 নম্বর আয়াত। তাহলে ইবলিস তো আল্লাহকে প্রভু বলে, আল্লাহ বিশ্বাস করে বলেই তো আল্লাহকে প্রভু বলছে। তারপরে ইবলিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। এই আসমান জমিনের ভিতরে তো ইবলিসও পড়ে। তা বেহেশতের ভিতর তো সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। কাজেই আল্লাহতে আত্মসমর্পণ করা এটা মুমিনের পরিচয় নয়, কারণ এটা ইবলিস কাফের, সে কাফেরও তো আত্মসমর্পণ করছে। ইবলিস এরকমভাবে আল্লাহকে সেজদাও করে, কারণ বেহেশতের ভিতর যখন ছিল তো আল্লাহকে সেজদা করছে, করেনি? সূরা রাদের 15 নম্বর আয়াত। বলবে এখন করছে না। আরে এখন করছে না কেন? আসমান জমিনে এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, সূরা রাদের 15 নম্বর আয়াতটা যখন নাজিল হচ্ছে, তখন তো বেহেশতের ভিতর থেকে ইবলিসকে কত বছর আগে বিতাড়িত করার পরে দুনিয়াতে ইবলিস বিচরণ করছে। তারপরে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত কোরআনের ভিতরে তো সূরা রাদের 15 নম্বর আয়াত নাজিল হয়েছে। ওই সময় যখন বলছে ওই পিরিয়ডের আয়াত নাজিলের পিরিয়ডে আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে সেজদা করে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর পবিত্রতা মহিমা বর্ণনা করে। তো ওই পিরিয়ডের ভিতরে তো ইবলিসও তো ছিল গো। তাহলে তো ওখানে ইবলিসও সেজদা করছে, আত্মসমর্পণ করছে। ইবলিস আল্লাহ পাকের পবিত্রতা মহিমা বর্ণনা করছে, আল্লাহর কাছে এরকমভাবে যা কিছু করছে, তোমার সমস্ত কিছু তো ইবলিসের পর্যায় তো আছে। তারপর সে তো কাফের।
তো এই জন্য আল্লাহ বিশ্বাস করছে, রসুল বিশ্বাস করছে, আল্লাহ আখেরাত বিশ্বাস করছে, রোজ কিয়ামত বিশ্বাস করছে, আল্লাহকে সেজদা করছে, আল্লাহ পাকের কাছে সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করছে, আল্লাহর উদ্দেশ্যে তারা সালাত কায়েম করছে। সূরা মুমিনের 6 নম্বর আয়াত, যে তুমি কি তাদেরকে দেখেছো যারা দিন সম্পর্কে মিথ্যা আরোপকারী, তারা সালাত কায়েম করে, তাদের সালাত কোনো কাজে আসবে না? তাহলে এই ধরনের কাফেররাও সালাত আদায় করছে, সূরা মুমিন বলছে। এরকম ভাবে তারা আল্লাহ পাকের ইবাদত বন্দিকে তো ইবলিস করে গো, সে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে রত ছিল লাখ লাখ বছর, তাহলে সে ইবাদতও করে। তাহলে সে কাফেরের মূল শত্রুটা হচ্ছে ওই আদম কবে আল্লাহকে সেজদা না করে রসুলের চেহারায় আল্লাহর চেহারা, রসুল সুরতের ভিতরে রসুলকে রসুলের মাধ্যমে রসুল সুরতের ভিতরে অ্যাডজাস্ট করে রসুল সংশ্লিষ্ট ওই আল্লাহ ওখানে সেজদা না দিয়ে ইবলিস কাফের হয়েছে। তাহলে বর্তমান সমাজে আদম কবাই সেজদাকারী, যার যার গুরু তার রসুল, এই সম্যক গুরু রসুলের কাছে যারা বায়াত গ্রহণ করে ওখানে সেজদা ভক্তি করছে তারা মোমেন। আর যারা ওখানে সেজদা ভক্তি করছে না, আদম কবাইকে শিরক বলছে, বিরোধিতা করছে, যেমন বর্তমানে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, হেফাজত ইসলাম ইত্যাদি, হিজবুত তাহির, কাদিয়ানিরা, 5 ওয়াক্ত জুমার জামাতধারী মাদ্রাসাপন্থী আলেম ওলামা মৌলানা মুফতি সাহেবরা, যারা আদম সেজদা বিরোধী, এরা তো সব ওই ইবলিসের অনুসারী কাফের হচ্ছে। এদের জন্য সূরা বাকারা 8 নম্বর আয়াতে বলল যে মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, তারা কিন্তু মোমেন নহে। তো বর্তমানে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, হেফাজত ইসলাম, আটরশি, দেওয়ানবাগ ইত্যাদি, হিজবুত তাহির দিয়ে কাদিয়ানি যারা আছে, 5 ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি জুব্বা মোজ কাটা, এরা কিন্তু আল্লাহ বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, আল্লাহ রসুলের আনুগত্য স্বীকার করে, কিন্তু তারা ওই আদম কবাই আল্লাহকে সেজদার জায়গায় মুখ ফিরিয়ে নিয়ে কাফের হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেন কাফের না হই, এই জন্য আমি সতর্ক করে দিই, যারা যারা আদম কবে আল্লাহকে সেজদা করেছে এদের চিনবা কি করে? এরা চুলদাড়ি মোছ রাখে, আল্লাহ পাকের বিধান পরিবর্তন করে না, আল্লাহ পাকের সুন্নত, লা তাবদিলা সুন্নাত আল্লাহ, আল্লাহর সুন্নতের কোনো পরিবর্তন করা যাবে না। সূরা বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত এবং সূরা আল ফাতের 23 নম্বর আয়াত অনুসারে আল্লাহ পাকের বিধান, আল্লাহ পাকের সুন্নত, এই চুলদাড়ি মোছ এটা পরিবর্তন করে না। তারা আল্লাহ পাকের আয়াত সম্পূর্ণ পালন করে, কোরআনের কোনো একটা আয়াত বাদ দেয় না, এমনকি তারা আদম কবাই সেজদার আয়াতটাও বাদ দেয় না। তারা আদম কবাই সেজদাকারী সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে চুলদাড়ি মোছ বিকল রেখে এরকমভাবে আল্লাহ পাকের সমস্ত কোরআনের আয়াত অনুসরণ করে, অনুকরণ করে, পালন করে, এরাই হচ্ছে মোমেন। আর যারা চুলদাড়ি মোছ কর্তন করে, টুপি পাগড়ি জুব্বা পরে এই জিতের অনুসারী, এরা আদম সেজদা বিরোধী, এরা কাফের। এদেরকে নির্ণয় করে দিয়ে আমার পক্ষে সম্ভব নয়। আপনি নিজেকে সংশোধন করেন, দেখবেন আপনি সমস্ত পৃথিবীকে সংশোধন দেখতে পারবেন। যদি আপনি নিজে সংশোধন না হন, তাহলে পৃথিবীর ভিতরে কারা সঠিক কারা বাতিল আপনি চিনতে পারবেন না, বুঝতে পারবেন না। এই জন্য নিজে আদম কবাই সেজদা করে শয়তান থেকে বিমুক্ত হলে আপনি পুরা আপনার মস্তিষ্ক থেকে শয়তান যখন চলে যাবে, তখন আপনার জ্ঞান দিয়ে কোরআনটাকে বুঝতে পারবেন। এই জন্য সূরা নহলে 98 নম্বর আয়াতে বলল, কোরআন স্পর্শ করার সময় তোমার শয়তান থেকে পবিত্র হতে হবে, আশ্রয় নিতে হবে। আদম সেজদা না করলে তো শয়তান থেকে তুমি বিমুক্ত হচ্ছ না। এই জন্য কোরআন বুঝতে হলে তোমাকে আদম কবাই সেজদার মাধ্যম দিয়ে এসে ওই কাফেরের দল পরিত্যাগ করে সঠিক পথে আসতে হবে। এই জন্য যেমন আমার এই যে চশমাটা যদি কালো থাকে আমি আকাশটা কালো দেখব, চশমা যদি নীল থাকে আমি আকাশটা নীল দেখব। আমার মস্তিষ্কের ভিতরে যখন শয়তান থাকবে আমি শয়তানি বুঝতেই কোরআন পড়বো, তাই তো? এই জন্য আমাকে শয়তান থেকে পবিত্র হতে হলে আদম কবাই সেজদা করতে হবে। সেজদা করলে আমি মুমিন হব, মুমিন হলেই আমি আমার আল্লাহ পাকের সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবো। এই জন্য সূরা বাকারা 8 নম্বর আয়াতে দৃষ্টি আকর্ষণ করে বলছে, এই মানুষের ভিতরে অনেকেই আছে যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাতের বিশ্বাস করে, অথচ তারা মুমিন নয়। এই পর্যায়ে কারা? যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, অথচ আদম সেজদা করে না, এরাই হচ্ছে সেই কাফের। আমি কাফেরের দল পরিত্যাগ করে আদম কবাই সেজদাকে করার জন্য আদম কবাই সেজদাকারী একজন সমগ্র রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে পূর্ণ মুমিন হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।